মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে আপনার সোমবার, তাহলে কালকে আমি ব্লগ বানাইনি, কাল একটু চাপে ছিলাম। আর একটা ইম্পর্টেন্ট নিউজ আপনাদেরকে বলছি, আমাদের যে সিইউটি এক্সামটা হয় তার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, কালকে থেকে স্টার্ট হয়েছে আমাদের এখানে। কিন্তু কাল নেটওয়ার্ক প্রবলেম ছিল, তাহলে গিয়ে আমি করাতে পারিনি। দেখে সন্ধ্যাবেলা থেকে যাবো, তারপর করিয়ে নিয়ে চলে আসবো। 1000 টাকা করে লাগছে ফর্মের জন্য। আমি মাত্র স্নানও করলাম, কারণ ওই আমার যে স্কুলে পড়তাম আর কি, আমার 3-4টে দাদা ওরা আর্ট কলেজে পেয়ে গেছে অলরেডি। তাহলে আমি পেতেও পারি, নাও পেতে পারি, সেটা চাপ নেই, সামনের বছর দেবো তখন। তো প্রিপারেশনটা নিয়ে রাখছি জিনিসপত্রগুলো। আর কী কী বইগুলো লাগতে পারে আমি আর পরের ব্লগে বলে দেবো আপনাকে, কারণ আমি নিজেও ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছি আর্ট কলেজের জন্য। আগের বছর এমনি কলেজের জন্য দিয়েছিলাম, এবার কলেজটা কুইট করে দেবো আর আর্ট কলেজেই যে পেয়ে যাই আর কি। আর্ট কলেজ যাওয়ারই ইচ্ছে আছে আপাতত। আর গলাটা ধরে আছে একটু, তাহলে কেমন সাউন্ড আসছে পরে ভিডিও বলে দেবেন। আর আমার আগের দিনের ড্রয়িংটা আপনাদের কেমন লাগছে ওটা থাম্বনেলটা দেওয়া হয়নি, আমি খেয়াল করলাম। তাহলে এবার থাম্বনেলটা দিয়ে দেবো, দেখা ভিউজ হবে না। আর একটা ব্যাপার হচ্ছে, আজকে সন্ধ্যায় যত তাড়াতাড়ি পারবেন করিয়ে নেবেন, কারণ আর্ট কলেজের সিটগুলো এমনিতে কম থাকে। পরে পরীক্ষা তো নাম্বার হবে, কিন্তু তার অনেক সময় হয় কি সার্ভারে এরর আসার জন্য ফর্ম ফিল আপ করা যায় না, আমাদের এই সাইডে হয় এমনি। আর আর্ট কলেজে তো এমনি আমি যতটা শুনলাম আর কি, ওখানে গিয়ে আঁকতে দেবে কোনো ফিগার দেখে, বা নর্মাল এমনি কোনো একটা থিম বলে দেবে, সেটা বেসিসে আঁকতে হবে। আমি ওই দাদার কাছেই জানলাম কালকে। আমি নিজে কত একটা ছবি আঁকছিলাম এইমাত্র, বিরাট কোহলি। তাহলে ওটার আউটলাইনটা কমপ্লিট হয়ে গেছে, মানে একবার রাফ আউটলাইন বানিয়েছি, এবার যেগুলো মিস্টেক আছে সেগুলো ঠিক করবো, তারপর আবার কাজটা কন্টিনিউ করবো। আর আজ ভাবছি বিকেল দিকে বেরোবো একটু। তাই চলুন, এখন 3:30 বাজছে। আর একটুক্ষণ আউটলাইন দেওয়ার ঘরে মশার ধূপ দেওয়া আছে, মশা প্রচণ্ড হয়ে গেছে এখন। মশাগুলো মানে আধ ঘন্টার মধ্যে মরে যাবে আশা করি, না মরলে পালাবে জ্বালাতে দিই, তারপরে ঘরটা খুলে ফ্যানটা জ্বালিয়ে তারপর করতে বসে। তাছাড়া ওই গ্যাসটায় আমার ঠান্ডাটা একটু বেশি লেগে যাচ্ছে। আর আমাদের নিচে একটা সাপ বেরিয়েছিল বড় সড়ো, দিয়ে হাওয়া হয়ে গেছে আর খুঁজে পাওয়া যায়নি। তাহলে একটুক্ষণ আমি ছাদে থাকি, তারপর নিচে যাবো। মেঘ করে আছে হালকা আজ, দেখুন ব্যাক সাইডটা, এদিকে সূর্যটা অস্ত যাচ্ছে, হালকা দেখাতে পারে। মাথার পিছনটা কিন্তু ব্লার হয়ে আছে ওখানটা। বন্ধুরা, ওই টাওয়ারটা অনেক সুকুন টাইপের পাখি বসে থাকে, এখন জুমে দেখা যাচ্ছে না, ব্লার হয়ে যাচ্ছে। ওই যে উড়ে গেল, ওগুলো অনেক বড় বড় সাইজের হয়, পুরো রাত চেঁচাতে থাকে। বন্ধুরা, ফোনটা এখন আমি ট্রাইপডে লাগিয়ে রেখেছি, আমার গাছগুলোতে মাটি চেঞ্জ করতে হতো, তাহলে ওগুলো করছি। আপনারা দেখতে থাকুন টাইম ল্যাপস ভিডিওতে। কিছু গাছগুলোতে মাটি দেওয়া হয়ে গেছে, কারণ বাকি গাছগুলো দুর্বা ঘাস বেরিয়েছে। ওটা বেরোলে তাহলে পরিষ্কার করতে সময় বেশি লাগবে। তাহলে এখন আমি মাটিগুলো পরিষ্কার করে ভাইকে ডাকছে মনে হলো। তাহলে এবার এগুলো পরিষ্কার করে তারপরে বিকেল দিয়ে ঘুরতে যাবো। ট্রাইপডটা এখানে রাখাই আছে। আমের মুকুলগুলো দারুণ দেখাচ্ছে গাছে, পাখিগুলো আছে পাশে এই সাইডে। চুলটা আমার দিনকে দিন বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা, বিকেল হয়ে গেছে, এখন আমি বাইরে থেকে একটু ঘুরতে যাচ্ছি আজ। তাহলে চলুন বেরোনো যাক। বন্ধুরা, ফর্ম ফিল আপ করে চলে এসেছি দোকানে, অনেকক্ষণ লেট হলো, 1 ঘন্টার মতো। আর ফিল আপও হয়ে গেছে সিউটির এক্সামের। আর একটা নতুন ড্রয়িং করছি বিরাট কোহলি, আমাদের কি কোহলি। প্রথম যে ড্রয়িংটা করছি জল পড়ার জন্য নষ্ট হয়ে গেল, এটা করছি এখন। এই বেসিক লেয়ার হয়েছে, হাতে আর স্ট্রোকগুলো হয়েছে, আমি ছবিটা দিয়ে দেবো, এই ভিডিওটা পরে আসবে। তাহলে আর একটুক্ষণ করবো। আমি একটু ছোটো টাইম ল্যাপস তোলার চেষ্টা করছি আজকে, ভিডিও টাইম ল্যাপসটা বেশি হয়ে যাচ্ছে একটু। তো কী করবো, একটু চাপে আছে আর কি, সেই কারণে করতে পারিনি। কালকে থেকে যে ভিডিওগুলো করবো সেগুলো পুরো পারফেক্ট হবে, কাল না হলে পরশুর থেকে ধরে এখন। সেজন্য করা যাক।
বন্ধুরা রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। এই ড্রেসটা পরলাম কারণ ঠান্ডা লাগছিল আরো, তো গেঞ্জিটা পরেছিলাম অনেকক্ষণ ধরে। আজকে সকালে এমনিতে বৃষ্টি হয়েছে হালকা, একবারে সকালের দিকটা। আর একটু আগে যেহেতু যখন নীলকুঠি দেখালাম মানে দেখি যা হাওয়া দিচ্ছে ঝড়ের মতো, তাহলে ভিডিও তুলতে পারিনি। ওইটুকু তোলার পর বাড়ি চলে এসেছিলাম, এসে ড্রয়িং ফ্রয়িং গুলো করলাম সব। তাহলে শুয়ে পড়ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মাঝে 2 দিন গ্যাপ হয়ে গেল, একটু চাপ ছিল একটু আর কি। তাহলে ভালো থাকবেন, গুড বাই।